আজকের গল্প ফকির চাঁদের আংটি। গহন রাতের আতঙ্কর থেকে শান্তনু কুণ্ডুর লেখা ফকির চাঁদের আংটি। তবে শুরু করছি। চৈত্র মাস, ভর অমাবস্যা, রাত 11:15। চারিদিক ঘিরে আতঙ্ক ভরা করাল অন্ধকার। বিন্দুনাথ শেষ ছত্র পরিয়ে বাড়ি ফিরছে। পচা গরমে দেহ মন আইঠাই। দিন কয়েক বাদে এইচএস ডাকসাইজে জোরদার অবন তরফদারের কুটিতে পড়িয়ে এলো এখন। বাবলার ফোয়ারা বাগানে এই বিত্তবানটার খুব নামডাক, তাই ফিরতে রাত হলেও যেতে হবে। খুব বিরক্তিকর এপ্রো খেউড়ো পথ, দুধারে আগান বাগান আর জলাশয়। সাইকেলে বাতি নেই, রাস্তায় আলো নেই, নেই পথ চলতি মানুষজন। ঘন্টির আওয়াজ যে গোটা কতক রাতচরা পশু পচা জল কাদায় ছপছপ করে উঠল। সেখানে এক আদিভৌতিক ভয়াবহ পরিবেশ। জোনাকি আলোয় আন্দাজে দেখে দেখে চলেছে সে। সহসা সজাগ বিন্দুনাথ। কুঠিডাঙ্গার কাঠবাগানের ছাড়ালো গাছতলে কালোকুলো এক ছায়া, ওভাবে থাকাটাই গা ছমছমানো। বিন্দুনাথ ঘোষালের সাহস খুব, মুখের চেহারা তবু বদলে গেল। কালোকুলোর সামনে তখন আর একজন পথ আটকে রেখেছে ছায়াটা। কাপালিকের আগুনে চেহারার মুখোমুখি হতে না হতে সেই কালো কুলো উধাও। অন্ধকার হলেও চট করে চেনা গেল সাধকটাকে। উনি ফকির চাঁদ। রাত বিরেতে শয়তানের অশুভ এলাকায় উনি কেন? আজ কৃষ্ণপক্ষ, হয়তো কোনো গুপ্ত সাধনা করতে কুটিডাঙ্গায় এসেছেন। যদিও এই 7-এর দশক ভালো নেই, গোটা বাংলা জুড়ে চলেছে অস্থিরতা। সহসা কানের কাছে অস্পষ্ট ফিসফাসানি। মাস্টার, এই রাতটা তোমার কাল রাত্রি হতে পারে। ভয় নেই, আমি সব খণ্ডন করে দেব। মরণ বর্গক্ষত্রিয়ের পঞ্চমুটির আসনে তুমি পা ফেলেছ। ওখানে মাটির তলে রয়েছে রক্তমুখী দেবী। তাকে একসময় আবাহন করত সেই মরণ সাধক। মনে মনে বার 3 ইষ্ট দেবতার নাম করো, উত্তর আকাশে নাক্ষত্রিক জগতে প্রণাম করো, তারপর এটা পড়ে নাও ডান হাতের মাঝা খুলে। এই রে, আমাকে ধরো না, আমার পা থেকে মাথা এখন মন্ত্রপুত্র। বিন্দুনাথ হাত বাঁধল। টুক করে সেখানে পড়ল ফিনফিনে দস্তার আংটি। ফকির চাঁদের কথা মেনে মাছ আগুলে গলিয়ে নিল সেটা। অমনি অন্ধকারে ধক করে জ্বলে উঠল আংটির কুচি পাথর। পাথর থেকে মুখ তুলতে বিন্দুনাথ হতভাগ। সামনে আর ফকির চাঁদ নাই। ঠিক থেকে অন্ধকারের গায়ে গা মিলিয়ে সাধন ক্ষেত্রে ফিরে গেছে মন্ত্রপুত বৈদ্যুতিন ফকির চাঁদ। নদিয়া জেলার ভজন শহর ভক্তিপুরের কাছে এমন কত গুপ্ত সাধক সাধন ভজনে আসেন আমরা সব জানি না। ভাবতে ভাবতে আনমনা বিন্দুনাথ। ওই বিদ্যুৎজাত মানুষটা না থাকলে কালো কুলোটা তাকে মেরে দিত, আবার হয়তো পিছনে লাগবে। কিন্তু এবার আঙুলে রয়েছে রক্ষা কবচ। চলতে চলতে এসে পড়ল বাড়ির মাঠে। ভয়ানক কালো মাঠ। এই মাঠ পার হতে পারলে হয় তখন ধরা যাবে এজমাইলি ঘোষাল নিবাসের প্রবেশ পথ। মাঠের কোনাকুনি সাইকেল চালিয়ে দিল বিশ্বনাথ সোজা দক্ষিণ পূবে। একটু গেলেই পেয়ে যাবে নিজেদের সদর। বিঘে 22 এই মাঠের প্রতি ইঞ্চি জায়গা তার হাতের তালুর মতে চেনা। ঠিক মাঝখানে আসতে সহসা আবার ধক করে উঠে নিভে গেল আঙুলের বিন্দু পাথর। তার তেজে ঝিকিয়ে গেল বিন্দুনাথের দু চোখ। নেভার সাথে সাথেই দড়াম ছিটকে গেছে বিন্দুনাথ। হতবাক অবস্থায় কেটে যেতে তাকালো চারিদিক। এইখানে খাড়া রয়েছে বেমক্কা বাঁশ, ফুটবল ঢোকানোর নিশানা। নিঘাত বিকেলে অজায়গায় নিশানা বানানো হয়েছে। আসবার সময় কিছু ছিল না। বাঁশ হলেও এটা
লোহার মতো শক্ত। উড়ুর ভিতরে চাকা ভরে সাইকেল সিধে করল বিন্দুনাথ। মালাই চাকি টনটন, বুকের একপাশে তিরিক তিরিক, তাই নিয়ে কোনো রকমে আবার সেই সাইকেলে কিছুটা এগোতে আবার আঙুলে সেই ভেলকি। সামনে ওটা কি? ভয়ে মেরুদণ্ড নেমে গেল হিমশীতল অনুভব। তাতেই আগা 5 তলা টিকটক ঠিক সময় মতো পেয়েছিল বিপদ সংকেত। তবু সাইকেল থামানো গেল না। ভূষকালির মতো আঁধার জগতে লেপে থাকা এক ঢিবিতে মারল ধাক্কা। থিত্রিয়ে উঠল কালো চামড়ার রহস্যময় ঢিবি। বিন্দুনাথ সরে এলো এক লাফ মেরে। কানে এলো ভয়ানক ফোঁস ফোঁস, বলবার ষাঁড়ের একটা। আবছা আবছা দেখা যায় তার গোটা দেহ। শুয়ে থাকা প্রকাণ্ড জন্তু আচমকা আঘাতে দিশাহারা। সহসা ঝাড়া মেরে 4 পায়ে উঠে পড়ল। জিঘাংসা ভরা রক্ত চোখে তাকিয়ে রইল কয়েক পলক। মাথায় মোটা শিং দুটো নামিয়ে ফরফরিয়ে তুলে ফেলল মাটি। তারপর সবেগে ফোঁস উড়ে গেল অনেকটা শুকনো ধুলো। এবার বিন্দুনাথকে মারবার জন্য ধেয়ে এলো উন্মত্ত গতিতে। বিন্দুনাথ তৈরি। খপ করে ধরে ফেলল কালান্তক শিং দুটো। এবার তাকে ঠেলতে লাগলো পিছনে। ওদিকে আছে মুখ খোলা এক পাতকুয়া। বিন্দুনাথের দেহ তখন আংটির দৌলতে অমানসিক শক্তি। ভীমবিক্রমে ঠেলে নিয়ে চলেছে ষাঁড়। মানুষে পশুতে তর্জনে গর্জনে মুখরিত জ্ঞান শূন্য মাঠ। থেকে থেকে অতিকায় গলা কাটা মুরগির মতো ছটপটিয়ে উঠছে রহস্যময় সেই পশু। ক্রোধ, ঘৃণা, প্রতিহিংসায় নরম সুন্দর ঘাস ভরা মাঠ এখন জীবন্ত নরককুণ্ড। একসময় সেই কালা পাহাড় হড়কে পড়ল পাতকুয়ায়। নিমেষে গিলে নিল তাকে পাতালের অন্ধকারে। এবার সাইকেল কুড়ুতে গেল বিন্দুনাথ। তখন পলকের জন্য আবার অলৌকিক আনুকূলে নেভার সাথে সাথে সরাত। তার ঘাড়ে চেপে বসল এক পাথুরে অববয়, 4টে থাবাওয়ালা কুচকুচে ভালুকের মতো। বিন্দুনাথ সেই ভালুক ঘাট থেকে নামিয়ে আছড়ে ফেলল, কিন্তু অবয়বটা বুমেরাং ফিরে এলো আগের জায়গায়। তাই বিন্দুনাথকে বারবার আছাড় মারতে হলো ঘাড় খালি করতে। কিন্তু গা ভর্তি শ্যাওলামাখা ছায়া অবয়বকে এভাবে কতবার পারবে আছাড় মারতে? ঘোর অন্ধকারে লড়াই চলছে সাপে বেজিতে। তাকিয়ে তাকিয়ে দেখছে শুধু আকাশে তারা সকল। কিন্তু এই আজব অবয়ব এলো কোথা থেকে? পোড়ামাটির মতো হাত পা, যেমন ঠান্ডা তেমন পেছল। তার গলা চিরে ফেটে পড়ছে কান ফাটানো শীষ। উভয় এবার ডিগবাজি দিল অন্ধকারে। সহসা শয়তানের মাথা চলে এলো বিন্দুনাথের বগলে। এবার আর রেহাই নেই। 2 হাতে চাপে কাহিল হলো সেই ঘাড়। ডান হাতে কাঠারির মতো করে সেখানে মারল এক কোপ। ফটাস! মাথা থেকে আলাদা হয়ে গেল দেহ। মাটিতে লুটিয়ে পড়ল বাকি জ্যান্ত অবয়ব। ওটা এবার ভেঙে টুকরো। কোলের কাছে এখন শুধু তেলতেলে এক গোলক। গোলকের নাক, চোখ, কপাল নেই, মাথায় চুল নেই, ভুরু নেই। সেই নিকষ কালো অন্ধকারে দেখা গেল একটা অপার্থিব মুখ। খুব ছোটবেলায় আবছা দেখা এই সেই মরণ বর্গক্ষত্রিয়। তাড়াতাড়ি খণ্ড পাথর ফেলে দিল অন্ধকারে। 2টো কালো থাবা লুফে নিল সেটা। এবার ছুট দিল বিন্দুনাথ। চলে এলো নিচের ঘরে। জানালায় হাত গলিয়ে নিয়ে এলো কাঁচবাতি। চিমটি উঠিয়ে পলতে বড় করে ধরালো। তারপর চলে এলো মাঠে। না, মাঠ পরিষ্কার। মটকানো ঘাড়ের বিকট অবয়ব নেই। পায়ে পায়ে এগিয়ে গেল বিন্দুনাথ। আলো নামিয়ে দাপাদাপির কোনো চিহ্ন মাঠে দেখা গেল না। পাতকুয়োয় কিছু নেই। আজ রাতে ফকির চাঁদের আংটি রক্ষা করল তাকে।